কারণ রাজনীতি এখন অনেক জায়গায় পচে গেছে। নোংরা মানুষ অনেক সময় রাজনীতি করে, পেশি এবং দখলবাজি এবং চাঁদাবাজি করায় আদর্শ রাজনীতি নেতৃত্বের কাছে অনেক সময় সন্ত্রাস চাঁদাবাজরাই মিথ্যাবাদীরা জয়লাভ করে। কিছু আদর্শ লোক আছে, সেটা আপনাদের মাধ্যমে বেঁচে থাকতে চায়। আপনারা যদি বেঁচে রাখেন তাহলে ওই আদর্শ রাজনীতি ব্যক্তিরা থাকবে, না হয়ে এক সময় তো যারা সত্যবাদী আদর্শ লোক, ন্যায় আছে, ভালোবাসা আছে, সত্যের সন্ধানে চলে, সত্যকে প্রতিষ্ঠিত করে, তারা হয়তো একসময় কলঙ্কিত হয়ে পিছনের দিকে যাবে, কারণ ভালোরা আসতে চাইবে না। সেই হিসেবে আমি মনে করি আপনারা একজন গার্জিয়ান পেয়েছেন, এখানে দল মত নির্বিশেষে সব বাচ্চাদের গার্জিয়ান আছে, এবং বাচ্চারা যেন বড় হইয়া আদর্শের জায়গাটা যেন থাকে, তারা যেন বুঝে আমার মায়ের প্রতি ভালোবাসা, আমার মা, আমার এই জন্মভূমি, আমার এই মাটি, আমার এই আদর্শ জায়গা। রাজনীতি ব্যক্তিরা যেন সেই মানুষের কল্যাণের জন্য কাজ করে। যারা পচা কাজ করছেন, যারা অন্যায় কাজ করছেন, আমাদের এই টকবকে যুবক বাবু ভাইদের মতন মানুষ পার্লামেন্টে এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করি, অনেক কিছুই সমাধান করার এখনও পথ আছে। না হয় একসময় এই দেশ এই শাসন ব্যবস্থার মধ্যে পচন ধরে মানুষের মধ্যে একসময় নোংরামি সৃষ্টি হবে, মানুষ ভালোকে কখনো আশ্রয় প্রশ্রয় দিবে না। সেই হিসেবে আমাদের বাচ্চারা যারা আছেন, আমাদের ছোট ছোট বন্ধুরা আছেন, তারা যেন আদর্শ জায়গা থেকে ভালোভাবে লেখাপড়া করেন। গাজীপুরে আপনারা জানেন 40 লক্ষ লোক বসবাস করে, 57টি ওয়ার্ড, বাংলাদেশের সবচেয়ে আয়তনে বড়, 330 কিলোমিটারের মতো বড় সিটি কর্পোরেশন, 12 লক্ষ ভোটার। সেই জায়গায় আমার মা নির্বাচনে দাঁড়িয়ে গেল। ওই সময় কোনো ছায়া পাই নাই, অনেক বিপদে। কেন বলছি এই কথাটা? বাবু ভাইয়ের মা যখন হসপিটালে, বাবু ভাই দিন রাত পরিশ্রম করে তার মা কোন হসপিটাল থেকে কোন হসপিটালে নেবে, কোন জায়গার থেকে মাকে সেবা দেওয়া যায়, সেই কাজগুলো কিন্তু করতো। একজন সন্তান 24 ঘন্টা বসে থেকে মাকে সেবা দিবে, এটি স্বাভাবিক, সবাই করে, মাকে তো সবাই ভালোবাসে। তো বাবু ভাই দিন রাত এই একদিকে পার্টি, একদিকে সংগঠন, একদিকে বিরোধী দলের নির্যাতন সব কিছু রেখে, একদিকে পুলিশের দাওয়া, একদিকে মামলা, একদিকে কোর্ট, সব কিছু রেখে মায়ের জন্য সারা রাত আবার জেগে জেগে মায়ের সেবা করার জন্য চেষ্টা করেছেন। আল্লাহ কবুল করেছেন, এই মাটিতে পার্লামেন্ট মেম্বার হয়েছেন। আল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে হুইপদের দায়িত্ব দিয়েছেন। আমি মনে করি এই মাটি, এলাকার মানুষ গর্বিত হয়েছে। ঠিক আমার মাও যখন এখানে নির্বাচনে দাঁড়িয়ে গেল, আপনারা জানেন 490টি সেন্টার আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনে। আমার মাকে একটা বোর্ড সেন্টারে একটা এজেন্ট ছিল না। 490টা সেন্টারের মধ্যে একটার মধ্যে এজেন্ট ছিল না, কিন্তু আমার মা সব ওয়ার্ডের সব জায়গায় জয়লাভ করেছে। কারণ কি হচ্ছে, মায়ের যে আশীর্বাদ থাকে, মায়েদের যে দোয়া থাকে, মায়েদের যে সম্মান কিন্তু থাকে, সেটির দিকে তো আমরা যারা সন্তান আছি, তারা যদি রাজনৈতিকভাবে এবং সামাজিকভাবে এবং আমাদের ধর্মীয় এবং প্রতিষ্ঠানভাবে যদি সেগুলো লালন পালন করি, তাহলে এটি সবার জন্য মঙ্গল হয়। আমি এলাকা চিনতাম না, যেহেতু বাবু ভাই আমাকে নিয়ে এসেছিল, বাবু ভাইয়ের উছিলায় আমার মা সম্মানিত হয়েছিল। আমার মা তার জায়গাটুকু সন্তানের জন্য ফিল আপ করতে পেরেছিল। ঠিক আজকে যে বাচ্চারা আমাদের সামনে আছে, তাদেরকে অনুরোধ করব, বাপ মা যে কথাটা বলে, শিক্ষক যে দায়িত্বটা দেয়, সেটা যেন আমরা পালন করি। কারণ বাচ্চারা যদি মানুষ হয়, তাহলে বাপ মার মুখে হাসি ফুটে।